হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা জিনিস শিখবো যেটা সিপিএ মার্কেটিং এ অনেক জরুরি একটা বিষয়। অনেকে কিন্তু সিপিএ মার্কেটিং এর অনেক সাইটে কাজ করে, যে অফারগুলো প্রমোট করতে হয়, যে ট্রাফিক সোর্সের অনেকগুলো সাইট আছে যেগুলোতে কাজ করে ফ্রি মেথডে। কিন্তু অনেকগুলো সাইট আছে যেগুলোতে আপনার নাম্বার চায়, নাম্বার দিয়ে আপনাদেরকে সাইন আপ করতে হয়, নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট করতে হয়, ইউএস এর নাম্বার লাগে। কিন্তু আপনারা ইউএস এর নাম্বারগুলো পাবেন কোথায়? কিন্তু এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না বা শিখতে পারেন নাই। শিখতে হলেও কিন্তু অনেক টাকা লাগবে। বাট আমি আজকে আপনাদেরকে ফ্রিতে এমন কিছু মেথড দেখাবো, দুইটা সাইট দেখাবো, যেগুলো থেকে আপনারা খুব সহজে কিন্তু আপনারা যে ইউএস এর নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন। কিন্তু আপনারা কিন্তু পুরোপুরি ভিডিও না দেখলে কিন্তু কোনো কিছুই বুঝবেন না। এমনকি যদি আপনারা চেষ্টাও করেন তারপরে কিন্তু আপনারা এর ফল পাবেন না। সো আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে প্রথমে। তারপর আমি যেভাবে কাজ করতেছি সেভাবে কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, তারপরে কাজ শুরু করবেন। আর যে ইউএস এর নাম্বার আপনারা পাবেন সেগুলো কিন্তু আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন, আর বিভিন্ন অ্যাকাউন্টও খুলতে পারবেন। কিন্তু ইউএস এর নাম্বার যেগুলো দেবো আমি, যেগুলো কালেক্ট করবেন, ওইগুলোতে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো এসব কিছু খুলতে পারবেন না। জাস্ট আপনারা অ্যাকাউন্ট করার জন্য এই নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন, আর কিছুই না। সো আমার এই ভিডিও দ্বারা যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনুপ্রেরণা। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সো সবার প্রথমে আপনাদেরকে কয়েকটা অ্যাপস লাগবে, অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। প্রথমে আমি আপনাদেরকে কয়েকটা অ্যাপস ডাউনলোড করার জন্য দিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। সো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। সো আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনারা ডুয়েল স্পেস লিখবেন। লেখার পরে ওখানে যে একটা অ্যাপস পাবেন সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর এটা যদি ডাউনলোড করতে না পারেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো এটা ডাউনলোড করে নেবেন আপনারা। তারপর আপনারা আরও কিছু অ্যাপস ডাউনলোড করতে হবে। তা হচ্ছে দেখেন, এখানে যেগুলো অ্যাপসগুলো আছে ওইগুলো কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন বা পাবেনও না, পেতেও পারেন আবার পেতেও নাও পারেন। কিন্তু প্লে স্টোরে যেগুলো আছে ওগুলো কিন্তু কাজ করবে না, কিন্তু আপনাকে অন্য মাধ্যমে এগুলো ডাউনলোড করতে হবে। সো সেই মাধ্যমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। সো ওই অ্যাপসগুলো ডাউনলোড করতে হলে আপনাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে লিখবেন এপিকে পিউর এই লেখাটা লিখবেন। এই লেখাটাকে লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে এটা ডেস্কটপ মোড করে নেবেন। তারপর এখানে ডাউনলোড অপশন একটা আছে। সো এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, আর দেখেন এটাতে ক্লিক করলে আমার এখানে ডাউনলোড চাবে। এখানে কিন্তু সরাসরি একটা ডাউনলোড অপশন চলে আসবে। সো আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে যেহেতু, সো এটা আর শো করতেছে না। সো আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, অথবা এটার ভিতরে ঢুকবেন। এটা ভিতরে ঢোকার পর এখানে দেখেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করবেন, প্লাস ডাউনলোড করে নেবেন অ্যাপসটা। সো অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আপনারা। এপিকে অ্যাপসটা কিন্তু প্লে স্টোরের মতোই কাজ করে। এপিকে অ্যাপসটাতে যদি অনেক সময় কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। অ্যাপসটা কিন্তু ডাউনলোড করার পর গুগল থেকে যখন আপনারা ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদের ফোন এটা শো করতে পারে, ফোনে প্রবলেমও হতে পারে, আবার এনেবলও হতে পারে, ডিসেবলও হতে পারে, অনেক রকম সমস্যা থাকতে পারে। সো আপনাদের কি সমস্যাটার সমাধান একটাই, এটা প্রথমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু এটা ট্রাই অ্যাগেন বা সামথিং এরকম কিছু শো করতে পারে, আমারও প্রথমে করছিল। সো এটার সমাধান কি? সো এটার সমাধানের জন্য প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে আসবেন। সেটিং আসার পর দেখেন এখানে আমার এখানে অ্যাপস, অনেকের ফোনে আছে অ্যাপ্লিকেশন। সো এরকম একটা অপশনে ক্লিক করবেন, অ্যাপসে ক্লিক করার পর দেখেন এপিকে পিউর এই অ্যাপসটার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ফোর্স স্টপ, এটাতে ক্লিক করবেন। আমার এখানে যেহেতু এখন সমাধান করছি আমি, সো আমি এখন এটা করব না।
তো আপনারা এটা করবেন যদি সমস্যা দেখা দেয়, আর না দেখা দিলে তো কোনো সমস্যা নেই। তো যদি সমস্যা দেখা দেয় এখানে ফোর্স স্টপে ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখেন ক্লিয়ার ডাটা, এটা আপনারা ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করে নেওয়ার পর এখানে দেখেন পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর এখানে সবগুলা অ্যালাউ করে দিবেন। তো তারপর আপনারা এটা এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর সরাসরি অ্যাপিকে পিওর অ্যাপসটাতে চলে গেলে আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। সো আমরা এখন অ্যাপিকে অ্যাপসে চলে যাব। অ্যাপিকে অ্যাপসে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা অ্যাপস ডাউনলোড করব। এখান থেকে দুইটা অ্যাপস ডাউনলোড করব আমরা। টেক্সট নাও। সো আমরা এখানে দেখেন টেক্সট নাও দেওয়ার পর একদম উপরে যে অ্যাপসটা আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, তো আপনারা এখানে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। সো এটা ডাউনলোড করে নেবেন, এটা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর আরেকটা অ্যাপস নেবেন আপনারা, সেকেন্ড লাইন। এখানে লিখবেন সেকেন্ড লাইন লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখেন এখানে এই অ্যাপসটা সবার উপরে যে অ্যাপসটা, এটাও আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমার এটাও ডাউনলোড করা আছে যেহেতু, সো আমার ডাউনলোড করা লাগতেছে না। সো আমি এখান থেকে বের হয়ে যাব এখন। সো এখান থেকে বের হয়ে যাওয়ার পর সো আপনারা এখানে ডুয়েল স্পেসে চলে যাবেন। এটা কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু আপনাকে ক্লোন করতে হবে, দুইটা করে নিতে হবে, ডুয়েল করে নিতে হবে। সো ডুয়েল স্পেসে আসবেন। ডুয়েল স্পেসে আসার পর সো এখানে দেখেন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর দুইটা অ্যাপস আপনারা ক্লোন করে নেবেন। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমারটা ক্লোন করা আছে অলরেডি। সো আপনার এখানে যদি কোনো অ্যাপস ক্লোন করতে হয়, সো এখানে ক্লিক করবেন, যে অ্যাপসটা ক্লোন করবেন। আমার এখানে অলরেডি ক্লোন করে ফেলছি, যার কারণে এখানে শো করতেছে না। সো এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ক্লোনে ক্লিক করার পর এটা ক্লোন হয়ে যাবে, অটো ক্লোন হয়ে যাবে। সো আমার ক্লোন করা আছে যেহেতু আমি ক্লোন করলাম না। তারপরে আপনাদের একটাই কাজ হবে। সো আমি মনে করেন টেক্সট নাও এটা ক্লোন করছি, ক্লোন করার কারণে এখানে চলে আসছে এটা। সো এটা আসার পর এটা আমরা চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পর দেখেন এখানে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করব আমরা। ক্রিয়েট শর্টকাটে ক্লিক করে এখানে কনফার্ম দেব। সো আমরা এটা কনফার্ম দেব। সো আমরা দ্বিতীয়টাও সেম অবস্থা করব, দ্বিতীয়টাও। সো সেকেন্ড এখানে একটা অ্যাড আসছে, এটা চলে যাবে কিছুক্ষণ পর। এখানে ক্লিক করে দিবেন, অ্যাপসটা চলে যাবে। এখন অ্যাপসটা অ্যাডস আছে কিছু। তারপর আমরা এখানে সেকেন্ড লাইন, এটাও সেম অবস্থা করে নেব। সো আমার এখানে ক্লোন করা আছে যেহেতু আমি আগে করে ফেলছি, সো আমার এখানে করা লাগতেছে না। তো আপনারা এখানে প্লাস চিহ্নতে এসে সেকেন্ড লাইন অ্যাপসটা এখানে মার্ক করবেন। মার্ক করার পর এখানে ক্লোন করবেন। ক্লোন করলে এখানে ক্লোন চলে আসবে। তারপর ক্লোন করার পর এখানে চলে আসবে। এখানে আসার পর আপনি এখানে এটা চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে এখানে শর্টকাট করে নেবেন। শর্টকাট আমার করা আছে, সো আমি শর্টকাট করলাম না। শর্টকাট করার পর আপনারা এখানে দেখেন দুইটা সেম হয়ে যাবে। তো আমার এখানে করা ছিল, সো আমার আর করা লাগতেছে না যেহেতু। তো এখানে দেখেন শর্টকাট হয়ে গেছে, দুইটাই কিন্তু শর্টকাট হয়ে গেছে। সো শর্টকাট হওয়ার পর আমার প্রথম কাজ হবে, সো আমরা এখানে যে কোনো একটা অ্যাপসে চলে যাব। সো আমরা টেক্সট নাওতে চলে যাব। এখন টেক্সট নাওতে ক্লিক করব। তো টেক্সট নাওতে ক্লিক করব। এখানে সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনে ক্লিক করব। তারপর সাইন আপ ইমেল আসার পর সো এখানে যে কোনো একটা ইমেল আপনারা চয়েস করে নেবেন। সো আমি যে কোনো একটা ইমেল চয়েস করে নিচ্ছি। সো যে কোনো একটা ইমেল চয়েস করে নিচ্ছি, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো তারপর আপনারা এখানে সবকিছু দেখেন, এখানে সেটআপ, তারপর এখানে অ্যালাউ করে দিবেন সবগুলো, অ্যালাউ। সো তারপর এখানে ডোন্ট ইউজ লোকেশন, মাস্ট বি কিন্তু ডোন্ট ইউজ লোকেশন দিবেন। সো তারপর আপনি এখানে দেখেন এন্টার ইউর এরিয়া কোড। তার প্রথমে আমরা কিন্তু আমাদের যে ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, ওইটা কিন্তু আমরা অ্যাক্টিভ করে নেব। তো আমি এই ভেরিফিকেশন কোডটা অ্যাক্টিভ করে নিচ্ছি। তো দেখেন এখানে আমার একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। সো আমি এটা অ্যাক্টিভ করে নিচ্ছি, ভেরিফাই করে নিচ্ছি।
সো আমার এটা ভেরিফাই করা শেষ। সো আমি এখন আবার অটো চলে যাব। সো তারপর আমরা এখানে ডোন্ট ইউজ লোকেশন দেব, তারপর আমরা এখানে কন্টিনিউ দেব। সো দেখেন এখানে এন্টার ইউর এরিয়া কোড, আপনি এরিয়া কোডটা পাবেন কোথায়? গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে ইউনাইটেড স্টেট এরিয়া কোড লিখে সার্চ করবেন। সো আমি একটা যে কোনো একটাই কোড দিচ্ছি 507, এটা আমার জানা ছিল। সো আমি এখানে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর আপনারা প্রথম যেটা আছে, প্রথম যে নাম্বারটা দিবে ওটা কিন্তু নেবেন না, পরেরগুলো নেবেন। প্রথমটা কিন্তু মাঝে মাঝে কিন্তু এটা পেড ভার্সনও থাকে। সো আমরা এটা ফ্রিটা নেব। সো কন্টিনিউ দেব। সো কন্টিনিউ ক্লিক করার পর দেখেন সো আমাদের নাম্বার রেডি হয়ে গেছে। অলরেডি আমাদের নাম্বার রেডি হয়ে গেছে। সো আমাদের নাম্বার কিন্তু এটা দেখেন, আমার নাম্বার হচ্ছে এটা। জাস্ট আপনারা ইউনাইটেড স্টেটের কোড হচ্ছে +1। সো আমরা প্রথমে +1টা ক্লিক করব। +1টা দিয়ে এই পুরো নাম্বারটা দিবেন। সো আপনার নাম্বার হয়ে গেছে। সো দেখেন সো আমার নাম্বারটা তৈরি হয়ে গেছে। সো নাম্বারটা যখন তৈরি হয়ে গেছে, সো আমরা নতুন নাম্বার চেঞ্জ করব কিভাবে? সো নতুন নাম্বার চেঞ্জ করার জন্য আপনারা এখানে নতুন নাম্বার চেঞ্জ করতে চাইলে সো আমরা এখানে বাম পাশে 3 ডটে চলে যাব। 3 ডটে যাওয়ার পর সো সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর সো এখানে দেখেন টেক্সট নাও নাম্বার। সো এখানে আসার পর দেখেন এখানে ক্লিক করব। সো আমরা এখানে দেখেন এখানে 3 ডট, ডান পাশে 3 ডটে ক্লিক করব, রিলিজ নাম্বার। সো এখানে আমরা এখানে ইয়েস দেব নতুন নাম্বারের জন্য। সো আমরা এখানে ডোন্ট ইউজ লোকেশন দেব। সো এখানে কন্টিনিউ দেব। সো আমরা এখানে বারবার কিন্তু 507 দেওয়া যাবে না। সো আমি এখানে 509 দিচ্ছি। সো আমি আরেকটা দিচ্ছি 509। সো এখানে কন্টিনিউ দেব। সো আমরা এখানে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে প্রথম নাম্বারটা কিন্তু অনেক সময় সমস্যা থাকে বা পেড ভার্সন থাকে। সো আমি এটা এখানে নিচে নাম্বারগুলো দেব। সো আমি এখানে কন্টিনিউ দেব। সো আমার নাম্বার তৈরি করা হয়ে গেছে। সো নো। সো আমার নাম্বারটা তৈরি করা হয়ে গেছে। সো দেখেন আমার এই নাম্বারটা তৈরি করা হয়ে গেছে। আপনারা এভাবে চাইলে আপনারা বিভিন্ন নাম্বার তৈরি করতে পারেন। সো সেকেন্ড লাইনেও কিন্তু আপনারা সেম সাইন আপ করবেন। তো তারপর সাইন আপ করার পর নাম্বার দিবেন, যে কোনো একটা ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে ভেরিফিকেশন করবেন, তারপর আপনারা নাম্বার দিবেন, নাম্বার চয়েস করবেন, কোড দিবেন, তারপর নাম্বার চয়েস করবেন। সো আপনারা বারবার নাম্বার নেওয়ার পর নাম্বারের কাজ যখন শেষ অ্যাকাউন্ট করা শেষ হয়ে যাবে, সো আপনারা এটা ডাটা ক্লিয়ার করে নেবেন। যে আমি প্রথমে যে একটা দেখাইছিলাম যে ডাটা ক্লিয়ার করে নিতে হয়, সে অ্যাপ্লিকেশন আসবেন। আসার পর আপনারা এখানে সেকেন্ড লাইনে যাবেন। সেকেন্ড লাইনে আসার পর আপনার নাম্বার কাজ শেষ হয়ে গেলে আপনারা এখানে স্টোরেজে যাবেন, ডাটা করে নেবেন। সো বারবার কিন্তু সেমটা করতে হবে, না কিন্তু আপনারা পেড ভার্সন করে দেবে তারা। সো আজকে আমার এতটুকুই। আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আরো ভালো ভালো টপিক নিয়ে আসবো, নতুন কিছু শিখাবো। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো একটু যদি উপকার হয়ে থাকে, সো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। আর মাঝে এটা কারো কাছে শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।